ইমামবাড়ি ঐতিহাসিক, যেটা হাজী মোহাম্মদ মহসিন দ্বারা নির্মিত এই ইমামবাড়িটা অরক্ষিতভাবে রয়েছে এবং আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের সরকারকে আমরা আহ্বান জানাবার জন্য আজকে মানববন্ধন করেছি যে এটাকে সুরক্ষিত করা হোক। বিশেষ করে দক্ষিণ পাশের ওয়ালগুলা ভেঙে যাচ্ছে, যার কারণে আপনার আস্তে আস্তে এই পানিগুলা ইমামবাড়িতে ঢুকতে শুরু করেছে। ইমামবাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং যে আশেপাশে অবৈধ মানে প্রতিষ্ঠানগুলা, বিল্ডিংগুলা যে গড়ে উঠেছে সেগুলোকে একটু আইনের আওতায় নিয়ে আসা হোক, যেন ইমামবাড়িটা সুরক্ষিত হোক। এই ইমামবাড়িকে ঐতিহাসিকভাবে সংরক্ষণ করা এটি আমি মনে করি ইমানি দায়িত্ব। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো আজকে এই মানববন্ধনের মাধ্যমে যে সরকার এগিয়ে আসবে, এটাকে পুনর্নির্মাণ করে এবং একটি সুন্দর রূপে রূপান্তরিত করবেন, যেন আমরা সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকি। আর যদি সরকার মনে করে যে এটা আমাদের হাতে তুলে দেবে, এটাও আমরা প্রস্তুত যে এটা যদি আমাদের হাতে পরিপূর্ণভাবে লিখিতভাবে তুলে দেওয়া হয় তো আমরা এটাকে নিজেই সম্মানিতভাবে এটা গড়ে তুলব। এটা একটি জিয়ারত কেন্দ্রতে পরিণত হবে, সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে জিয়ারত করার জন্য আসবে। আজকে আমি এই মানববন্ধনে যারা শরিক হয়েছেন তাদের এবং প্রশাসনিক কর্মকর্তার, আমাদের সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা এই প্রতিষ্ঠানটাকে সুরক্ষিত করতে পারি। এই প্রাচীরের আশেপাশে কিছু বিল্ডিং হয়েছে যেটা পৌরসভার নিয়ম অনুযায়ী হয়নি, অবৈধ নীল নকশার কারণে, তারা পাঁচিল ঘেঁষে করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অতিবৃষ্টি এবং সেই অনিয়মিতভাবে অবৈধভাবে স্থাপনা হওয়ার কারণে পাঁচিলটি ভেঙে পুকুরে পড়ে গেছে। আজকে দীর্ঘ প্রায় বছর হতে গেল এর কোনো সংস্কার হয়নি। আপনারা দেখেন দক্ষিণ পাশে ইমামবাড়ি, এই পুকুরটির পানি আস্তে আস্তে দক্ষিণ পাশে ইমামবাড়ির ভিতরে প্রবেশ করতেছে। অচিরেই অতি শীঘ্রই যদি এই পুকুর সংস্কার না করা হয় তাহলে ধীরে ধীরে এই ইমামবাড়িটাও এই পানির ভিতরে প্রবেশ করবে। তাহলে আমরা সারা বাংলাদেশে এমন একটি ঐতিহাসিক ইমামবাড়ি আমরা অতি শীঘ্রই হারিয়ে ফেলবো, এটা ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমি জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমি মিডিয়া ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সেইভাবেই এই বিষয়টাকে প্রচার করেন যাতে অতি শীঘ্রই আমাদের এই ঐতিহাসিক ইমামবাড়িটি সংরক্ষণ করা হয়, এটা সংস্কার করা হয়। আমি ভালো করে জানি যে বর্তমান সরকারের মধ্যে অনেক বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যারা আমরা যেন থাকি, আমরা এই দেশের আগে আমরা এই দেশকে আমরা ভালোবাসি মনে প্রাণে। আমি মনে করি আমাদের অধিকারকে আমি তাদের চেতনাকে জাগ্রত করতে চাই, এছাড়া কিছু না। আমার বক্তব্য হচ্ছে অবস্থানে দেখতে পাই। এরপরে যদি আমরা আসি তাহলে আমরা যদি দেখি যেটা এবং আমাদেরকে মানে আমাদের এই আহ্বানকে অবমূল্যায়ন করা হয়, তো আমার মনে হয় এটা সে পর্যায়ে থাকবে না। এখন আমরা প্রতিবাদী না, এখন আমরা আহ্বান না, এখন আমরা বিকল্প। তখন কিন্তু করা উচিত তারা দায়িত্ব পালন করছে না, এমন পর্যায়ে আমরা না যাই যে আমরা ওই দায়িত্ব আন্তরিকভাবে নেয়। আর আমি আমাদের দায়িত্ব বলবো যে আপনারা সেগুলোকে তুলে ধরুন, স্বীকৃতি এবং নির্মাণ করা হয়। তারা পারবেন না। সুরক্ষিত করবেন, এটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন। যদি আপনারা হলেও আমরা জানি আমাদের কেন্দ্রের জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমাদের সাংবাদিককে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি তানভীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী সমন্বয় সর্বপ্রথমেই সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কষ্ট করে এখানে এসেছেন।